এই যে আমাদের সমাজে 18 বছরের বয়সের যদি কম হয় তাহলে কি দেওয়া যায় না, বিয়ে দেওয়া যায় না। মেয়ের যদি কেউ 17 বছর বয়সে বিয়ে দেয়, সেই বেচারাকে স্বাচ্ছন্দ্যে বিয়ে দিতে পারে না, ভয় আছে ভিতরে, মামলা হবে। কাজী সাহেব বিয়ে পড়াইতে চায় না, কারণ 17 বছরের একটা মেয়ে, তার শক্তিও হয়ে গেছে, তার যৌবনও আছে, সব আছে, কিন্তু সরকার আইন করছে তুই এখনো নাবালক। সরকার আইন করছে কি, আরে বালেগ আর নাবালেগ এটা নির্ণয়কারী কি সরকার না, এটা নির্ণয়কারী কে? আল্লাহ। তুই নাবালক, 17 বছর বয়স হয়েছে, এখন পার্কে যে আকাম কুকাম করবে, এটা নিয়ে কোনো বাধা নাই। এই যে আমাদের দেশের একটা ছোট্ট মেয়ে শিবরিম লুবাবা, এই মেয়েটা যদিও আমার বাবা ভিন্ন জগতের একটা মেয়ে ছিল, সে যদিও অন্য লাইনে, তার জীবনের শুরুটা শুরু হয়েছিল ভিন্ন লাইনে। আল্লাহ যে কোনো কারণেই হোক, দিনের কারণে আল্লাহ তাআলা কোরআনের একজন হাফেজের সাথে তার সম্পর্ক করায়া দিছে। একজন হাফেজে কোরআনের সংস্পর্শে গিয়েছে, সেখানে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মেয়েটার বয়স হলো 16 বছর। এই 16 বছরের মেয়েটা পারিবারিকভাবে তার মা আর বাবা এই মেয়েটাকে বিয়ে দিয়েছে, এবং দুই পক্ষই তারা পারস্পরিকভাবে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দিয়েছে। যদিও সে ভিন্ন জগতে ছিল, এখন সে পর্দা করে, বুরকা পরে, হেজাব পরে, এখন সে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের নষ্টামির মধ্যে সে যায় না। বলেন তো এটা ভালো করেছে না খারাপ করেছে? ভালো করেছে। এটা নিয়ে মিডিয়া এখন আদা জল খায়া মাঠে নামছে, যে বাল্য বিবাহ হয়েছে, এখন ওরেও আইনের আওতায় আনতে হবে, এই মেয়েরও বোরকা খুলতে হবে, ওই ছেলেরও এখন শাস্তির আওতায় আনতে হবে। এ নিয়ে এখন সব সুশীলরা লেখালেখি করতেছে, কলামিস্টরা এখন কলম ধরছে, তারা কলম ধরছে যে 16 বছর বয়সে কি করে তার বিয়ে হলো। সে যদিও বলছে যে আমাদের বাগদান হয়েছে সরকারি আইন অনুযায়ী, এখন আমরা কাগজ কলমে কাজীর রেজিস্ট্রি খাতার মধ্যে এখনো কি করা হয় না, ওইভাবে আনুষ্ঠানিক বিয়েটা পড়ানো হয় নাই, কিন্তু বাগদান যেটা হয়ে গেছে, শরীয়ত সম্মত যেটা সেটা হয়ে গেছে। এখন এ নিয়ে মিডিয়া নামছে, সুশীলরা নামছে, বিভিন্ন বুদ্ধিজীবীরা তারা বিভিন্ন কলাম লিখতেছে এখন এই শিবরিম লুবাবার বিরুদ্ধে এবং এই হাফেজে কোরআনের বিরুদ্ধে। কিন্তু আমার বাবা, বড় আফসোস লাগে, বড় পরিতাপের বিষয়, আমার সোনার বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে একজন যুবক আর যুবতী টয়লেটের মধ্যে ঢুইকা অপকর্ম করেছে। এটা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন, টয়লেটের মধ্যে অপকর্ম করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে টয়লেটের ভিতরে ঢুইকা। কিন্তু কোনো কলামিস্টকে দেখলাম না এ নিয়ে কলম লিখতে, যে বিবাহ বহির্ভূতভাবে কিভাবে তারা টয়লেটে ঢুইকাই অপকর্ম করলো। অনেক সময় বিশ্ববিদ্যালয়ের জানালা দিয়া টয়লেটের পাশে বাচ্চা, এ আমার বাবা বাচ্চাকে ফেলে দেয়, এ নিয়ে তারা কলাম লেখে না, এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই। পার্কের ভিতরে একটা কুকুর আর কুকুরের যে স্বভাব থাকে, ওই স্বভাবের মানুষগুলো তারা পার্কের ভিতরে তার ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়, এ নিয়ে কোনো কথা বলে না। তারা বলে না যে 18 বছর বয়সের আগে কোনো স্কুলের ছাত্র ছাত্রীকে এক জায়গায় পাইলেই অ্যাকশন নেওয়া হবে, পিটানি দেওয়া হবে, প্রেম প্রীতিকে নিষেধ করা হলো, এ নিয়ে তাদের মাথা ব্যথা নাই। একজন হালাল তরিকায় বিয়ে বসছে, এ নিয়ে তাদের মাথা ব্যথা। বুঝতে হবে ওই যে টয়লেটের মধ্যে আকাম কইরা তাদের মাথায় যেমন টয়লেটের ময়লা ঢুকছে, কসম আল্লাহর এই সমস্ত হলুদ মিডিয়া আর এই সমস্ত সুশীল আর বুদ্ধিজীবীদের মাথায় পায়খানা ছাড়া কিচ্ছু ঢোকে নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে? হালাল পদ্ধতিতে একজনের সম্পর্ক করবে, এইটা নিয়ে মাথা ব্যথা, আর হারাম পদ্ধতিতে করে এ নিয়ে কারো কোনো কথা নাই। সমাজটা কত বড় আমাদের! এই জন্য আমাদের এখন আইন সংস্কার হওয়া দরকার, এই আইনকে উড্ড করা দরকার, যে না, যদি কোনো পরিবার চায় ছেলে মেয়ের বয়স হয়ে গেছে বাস বিয়ে দিতে পারবে, কিসের 16 আর কিসের 18, এই আইনটা উড্ড করা দরকার। ঠিক না ব্যাঠিক জোরে কন? কেন এত বাধ্যবাধকতা? নবীর সুন্নত, তার মানে এই জায়গায় আঘাত করলো নবীর সুন্নতের উপরে। এই আইন 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, এটা সুন্নত পরিপন্থী আইন, হাদিস পরিপন্থী আইন, কোরআন পরিপন্থী আইন, ইসলাম পরিপন্থী আইন। এই আইনের যারা সহযোগী হবে তারাও কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কয়? অথচ আমরা সব সময় বলি আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করব না বলি একটা, কিন্তু বাস্তবে করি আরেকটা। আল্লাহ তুমি হেদায়েত দান করো, বুঝার তৌফিক দান করো, জোরে কানা আমিন। 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধে রহমতে আলম নবী যুদ্ধ শেষে বাসায় ফিরতেছে।
নবীজি হঠাৎ নামাজের টাইম, বেলালকে ডেকে বলেন, বেলাল আজ্জিন ইয়া বেলাল। হজরতে বেলাল নবীর মুয়াজ্জিন। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পথে হজরতে বেলাল আজান দিতেছিলেন। বেলাল যখন আজান দেয়, পথিমধ্যে কিছু মুশরিক বাচ্চারা খেলাধুলা করতেছিল। বেলালের কণ্ঠের আজান শুই না, দেখবেন ছোট ছোট বাচ্চারা ভ্যাঙ্গায়, মানুষ দেখলে ভ্যাঙ্গায় না, এভাবে আজান দেয়, আল্লাহ এরকম বাচ্চারা এরকম করতেছে, ভ্যাঙ্গাইতেছে। নবীজি দূর থেকে দেখতেছিল ছোট বাচ্চাগুলো বেলাল যেমন আজান দেয় ওরা আজান দিতেছে। নবীজি এক সাহাবী পাঠায় দিলেন, ও সাহাবী যাও, ওই যে মুশরিকদের বাচ্চাগুলো আজান নিয়ে ওরা ভ্যাঙ্গাচ্ছে, ওদেরকে একটু কাছে নিয়ে আসো। উদ্দেশ্য শাস্তি দেওয়া না, উদ্দেশ্য ভিন্ন। দেখেন নবীজির কতটা পজিটিভ চিন্তা ভাবনা। কাছে ডাকলেন, ডাইকা বলতেছে, তোমাদের ভিতরে একজনের কণ্ঠটা বড় চমৎকার, যার শব্দগুলো আমি দূর থেকে আমার দিল আকর্ষিত করতেছিল। কে, কার কণ্ঠটা এত সুন্দর? হঠাৎ সবাই মিললে একজনের দিকে ইশারা করলো, এর কণ্ঠ ভালো, এ সুন্দর করে ভ্যাঙ্গাইতে পারছে। কয়, ওর নাম কি? কয়, আবু মাহাজুরা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কি নাম তোমার? কা আমার নাম আবু মাহাজুরা। নবীজি কয়, আবু মাহাজুরা তুমি থাকো, আর বাকি তোমরা যাও। বাকিগুলোরে ছোটো দিয়া দিছে, এই ছোট্ট বাচ্চা আবু মাহাজুরার কাছে রাখছে। আমার নবীজি ডান হাত মুবারক আবু মাহাজুরার মাথার উপরে এইভাবে ধরছে। আমরা ছোট বাচ্চা দেখলে কি করি, মাথায় হাত দিই না? অনেক সময় আছে থোতার নিচে এইভাবে হাত দিয়া ধরি। নবীজি আবু মাহাজুরার মাথার উপর হাত দিছে। রহমতে আলম নবীর হাত, বিশ্ব নবীর হাত। একজন মুশরিক বাচ্চা, অমুসলিম বাচ্চার মাথার মধ্যে নবীজির হাত লাগছে। হাত লাগায় আবু মাহাজুরা ডাক দিয়া কয়, আজান দাও। এই তুমি না একটু আগে আজান দিছিলা বেলালের আজানের তালে তালে, এবার তুমি আজান দাও। ডাক দিয়া বলে, আমি তো আজান দিতে পারি না। আসলে সে আজান দিতে পারে না, শুই না একটু সাথে সাথে একটু ভেঙ্গাইছিল আর কি। নবী আমার ডাক দিয়া বলে, তাহলে আমি তোমারে শিখায় দিই, তুমি বলো। মাথার মধ্যে হাত দিয়া নবীজি তারে শিখায় দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার বলছে, আল্লাহ বড়, আল্লাহ বড়। আবু মাহাজুরার এত মধুর কণ্ঠ, মায়াবী কণ্ঠ। মাঝে মাঝে দেখবেন সঙ্গীত শিল্পীরা যখন গজল গায়, তাদের গজল শুনলে শরীরের লোমগুলো দাঁড়ায় যায় কণ্ঠের আকর্ষণে। কথা ঠিক কিনা? তার মা ভরা কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহ বড়। নবীজি আমার বলে, আবুল বাবা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আজানের দ্বিতীয় কালিমা। আবু মাহজুরা মুশরিকের সন্তান ডাক দিয়া সুরলিত কণ্ঠ বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে করে পুরো আজানটা দাওয়াইলেন। আজান শেষে যার জবান দিয়া শাহাদাতের বাণী বের হয়ে যায়, আর নবীর হাত তার মাথার ভিতরে, তার অন্তরটাকে আল্লাহ তাআলা ইমানি নূর দিয়া ভরা দিছে। সুবহানাল্লাহ। আজান শেষ হইছে। আবু মাহজুরা কয়, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার জবানের কথায় যদি এত মধু হয়, আর আমারে দেরি করেন না, আমি আর সহ্য করতে পারি না। আপনি আমারে এখন এই কালিমাটা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আবু মাহজুরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? আবু মাহজুরা, তোমার এত সুন্দর কণ্ঠ, ও আবু মাহজুরা, আজ থেকে আমি মুহাম্মদ তোমারে মসজিদে হারাম, তামাম পৃথিবীর সেরা মসজিদ, ওই মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আবু মাহজুরা এখন মসজিদে হারামের মুয়াজ্জিন। হযরত আবু মাহজুরা আস্তে আস্তে বড় হয়, মাথার চুল কাটে। যেই জায়গায় কোন স্টাইলে চুল কাটলা, ডানে কাটো বামে কাটো, ওরা তো জানে না ঘটনা। পেছনে কাটো, সামনে দিয়াও কয়টা কাটো, কিন্তু মাঝখান দিয়া এই চুলগুলো কেন বড় বানাও? এই চুলগুলো বড় হয়ে গেছে, আর জমাট কইরা এইভাবে মাঝখানে জমা কইরা কেন পাগড়ি পরো? আবু মাহজুরার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। আবু মাহজুরা ডাক দিয়া কয়, আরে সাহাবীরা, তোমরা জানো না আমার এই চুলগুলোর উপরে দয়ার নবী, মায়ার নবীর হাত লাগছে। আমি কি নিয়ে কবরে যাব? আল্লাহর নবীর হাত স্পর্শ করা
চুলগুলো আমি জমায়া রেখেছি, এই চুলগুলো নিয়ে আমি কবরে যাইতে চাই। আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে, ও আবু মাহজুরা কি নিয়ে কবরে আসলা, আমি ডাক দিয়া বলবো, আল্লাহ গো কিচ্ছু আনতে পারি নাই, তবে তোমার নবীর বরকতি হাত যে চুলের মধ্যে লেগেছে, ওই চুলগুলো মাথার মধ্যে নিয়ে আমি আজকে কবরে এসেছি। হতে পারে নবীর সুন্নতের বরকতে, নবীর হাতের ছোঁয়ার বরকতে আমি আবু মাহজুরাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যে মাহাজুরি বরামুদ জানে আলম, যে মাহাজুরি বরামুদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, না আখেরে রহমাতাল্লিল আলামিনি, না আখেরে রহমাতাল্লিল আলামিনি, যে মাহরুমা চেরা গাফেল নশিনী, যে মাহরুমা চেরা গাফেল নশিনী, বেরু আওয়ার সিরাজ বুরদে ইয়ামানি, কে রুয়ে তুস্তে সুবহে জিন্দেগানি, কে রুয়ে তুস্তে সুবহে জিন্দেগানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের এই সুন্নতকে মহব্বত করে সুন্নতের উপরে জীবন যাপনের তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।